أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারীদের নেত্রী হিসাবে ইরানের লোকেরা বলেন যে ফাতেমাতুজ জাহরা। পাকিস্তানের লোকদের মতবাদ হলো হযরত আয়েশা। কোরআনের দৃষ্টিতে জানতে চাই নারীদের নেত্রী কে। কোরআনের যদি আমরা ৩ নম্বর সূরা আল ইমরান এর আয়াত নম্বর ৪২ এবং ৪৩ দেখি, এখানে আমরা দেখতে পাবো আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। এবং যখন ফেরেশতারা মারিয়ামকে বলে, নিশ্চয় আল্লাহ তোমাকে চয়ন করেছেন, তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং গোটা জাহানের নারীদের নেত্রী বানিয়েছেন। হে মারিয়াম, তোমাকে রুকু করতে হবে রুকুকারীদের সাথে, সিজদাকারীদের সাথে সিজদা করতে হবে এবং ইবাদত গুজার হয়ে তোমাকে থাকতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলছেন মারিয়াম সিদ্দিকা। মারিয়াম সিদ্দিকা হলেন নারীদের নেত্রী এবং নিসাইল আলামিন, সর্বযুগের সমস্ত জাহানের নারীদের নেত্রী হলেন মারিয়াম সিদ্দিকা। কোরআনের জ্ঞান যখন একজন মানুষের কাছে থাকে না, বা কোরআনের জ্ঞানী যখন একজন মানুষ হতে পারে না, তখন সে বিভিন্ন মানুষের উক্তিগুলি জমা করে এবং সেইগুলি পুঁজি করে তারা তাদের ধর্মের ব্যবসা চালায় আর কমার্শিয়াল বক্তৃতা হিসাবে বক্তৃতা দান করে থাকে। তো ধর্মের বক্তারা, পাকিস্তানের ধর্মের বক্তারা, তারা হযরত আয়েশাকে বানিয়েছে। ইরানের আহলে তাশাইয়ুরা ফাতেমাতুজ জাহরাকে নারীদের নেত্রী হিসাবে বানিয়েছে। এমত অবস্থায় আল্লাহ বলেন মারিয়াম সিদ্দিকা হলেন সমস্ত নারীদের নেত্রী, সর্বযুগের, সর্বকালের, সর্বস্থানের। এখন সুন্নিরা কেন বলছেন, শিয়ারা কেন বলছেন? এই জন্যই বলছেন যে তারা খ্রিস্টানদের একটি সত্য কথা মারিয়ামের ব্যাপারে তাদের বিরোধিতা করতে যে এরা এ ধরনের মতবাদ প্রচার করছেন। এখন কোরআনের আয়াত আপনি এবং আমি কোথাও চেঞ্জ করতে পারবো না। তবে তো আল্লাহ বলছেন মারিয়াম সিদ্দিকাকে যে অস্তাফাকি আলা নিসাইল আলামিন, সমস্ত জাহানের নারীদের নেত্রী হিসেবে আল্লাহ তাআলা মারিয়ামকে চয়ন করেছেন। এটাই সত্য কথা এবং মুসলিমদের এটি হচ্ছে মূলত মতবাদ।